সেটা কেন তো তারাই জবাব দিতে পারবেন, কেন আমরা বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে যে এই একের পর এক যা ঘটনা ঘটছে, ধরুন আজকে সকালেও জয়নগরে যে ঘটনা ঘটেছে সেখানেও পুলিশের যে ভূমিকা, আর আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা তাতে পুলিশের যে ভূমিকা দুটো একই। সেটা হচ্ছে অপরাধীদের পক্ষ নিচ্ছে পুলিশ, অপরাধ ঘটে গেলেও পুলিশের কোনো রকমের হেলদোল থাকছে না। এবং হচ্ছে যে তারা বরং শুধু পুলিশ নয়, দেখুন স্থানীয় উপপ্রধান সিসিটিভির ফুটেজ দেখাচ্ছেন না। পুলিশ যদি যে সময় ওরা গেছিল, উপপ্রধান পঞ্চায়েত তারা শাসক দলে পরিচালিত, তারা যদি সক্রিয় হতো তাহলে হয়তো এই ছোট্ট একরত্তি মেয়েটা যে ক্লাস 4-এ পড়ে, 9 বছর বয়স, তাকে হয়তো বাঁচানো যেতে পারতো। কিন্তু সেটা করলো না, কারণ সরকারের প্রশাসনের অপরাধী বান্ধব মনোভাব। সেখানেও পুলিশ কিন্তু নিষ্ক্রিয়তার একটা বার্তা দিয়েছে, যদি এফআইআর করতো এই জিনিসটা আসতো না, হয়তো বেঁচে যেত। হ্যাঁ, এবং সেখানেও দেখুন জনরোষ আছে করছে পুলিশের উপর এবং শাসক দলের বিধায়কের উপর, তারা করছে। অর্থাৎ শাসক দল কোথাও একটা সাধারণ মানুষের শত্রু, গণশত্রু হয়ে যাচ্ছেন তারা। এটা তারা হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গের চিত্র এটা হচ্ছে যে শাসক দলের যারা জনপ্রতিনিধি এবং হচ্ছে যে পুলিশ প্রশাসন, তারা গণশত্রু রূপে মানুষের কাছে প্রতিভাত হচ্ছেন। এটা আমাদের রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি, সুস্থ পরিস্থিতির জন্য খুবই বিপজ্জনক একটা প্রবণতা। একদিকে আরজিকর, অন্যদিকে বারদনির ঘটনা, যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং তারপরেই জয়নগর ঘটনা। এই যে রাজ্য প্রশাসনের যে ভূমিকাটা এবং সর্বোপরি পুলিশের ভূমিকাটা, এই বিষয়ে আপনারা কি ভাবেন? আমরা এটাই দেখছি যে এই রাজ্যটার পুলিশ প্রশাসন তারা শাসক দলের কথা অনুযায়ী উঠছে বলছে। তারা তাদের রুল বুক ভুলে গেছে, পুলিশ রুল ভুলে গেছে, তারা ভারতের সংবিধান ভুলে গেছে, আইপিসি সিআরপিসি ভুলে গেছে, তাদের পুলিশের ঢোকার সময় যে ট্রেনিং হয়েছিল সেই ট্রেনিং তারা ভুলে গেছে। তারা এখন হচ্ছে যে রাজনৈতিক প্রভুদের সন্তুষ্ট করবার জন্য, তারা অপরাধীদের রাজনৈতিক যে দুষ্কৃতি তাদের হচ্ছে যে আড়াল করবার জন্য, দুর্নীতি আড়াল করবার জন্য, অপরাধ আড়াল করবার জন্য তারা কাজ করছে। ফলে তারা হচ্ছে যে এই শাসকের গেস্টাপো বাহিনীতে পরিণত হয়েছে। আমরা গেস্টাপো বাহিনী কি জানি, ইতিহাসে যারা পড়েছে তারা সকলেই জানেন। ফলে এই ধরনের গেস্টাপো বাহিনীকে তো মানুষ বেশি দিন চলতে দেবেন না, সহ্য করবেন না। ফলে হচ্ছে যে একটা নৈরাজ্য নেমে আসছে পশ্চিমবঙ্গের দিকে, এটাই আমরা দেখতে পাচ্ছি। আজকে সকালের ঘটনাতেও সেটা প্রতিবাদ। এবং এই যে এত মানুষের প্রতিবাদী মানুষের ভিড় বাড়ছে, একের পর এক ঘটনাও বাড়ছে। পশ্চিমবঙ্গটা কি হত্যাভূমি হয়ে যাচ্ছে, দর্শকদের পীঠস্থান হয়ে যাচ্ছে। দেখুন, সরকারের অনড় মনোভাবের জন্যই ওরা বাধ্য হলো অনশনে বসতে। কারণ সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো রাখলো না এখনো অব্দি। যে দাবিগুলো ওদের ছিল সেগুলো পূরণ করবার কিন্তু সরকার কথা দিয়েছিল, কিন্তু সেই দাবিগুলো নিয়ে আর কোনো ওরা কথা বলছে না সরকার পক্ষ, প্রশাসন। এর আগেও 2019 সালে এনআরএস এর ঘটনার প্রেক্ষিতে যে মিটিং হয়েছিল সেখানেও এরকম অনেক রেজলিউশন হয়েছিল, কিন্তু সেগুলো একটাও বাস্তবায়িত হয়। এবারেও তাই হচ্ছে। তো বারবার প্রহসন এবং হচ্ছে প্রতারিত হচ্ছে আন্দোলনকারী চিকিৎসকরা। ফলে তারা আজকে 24 ঘন্টা সময় দিয়েছিল। যে সরকার ফটাফট স্যাটাস্যাট সব কাজ করে ফেলে, সেই সরকার ফটাফট মেনে নিতে পারতো এই 10টা দাবি, তাহলেই আর অনশনে বসতে হতো না। কিন্তু আজকে 6 জন জুনিয়র ডাক্তারকে আজ থেকে অনশনে বসতে হচ্ছে, এবং ওরা নিশ্চয়ই রিলে পদ্ধতিতে সেটা এগোবে, ওরা বলবে সেটা। তারপরে না হলে ওরা আমরণ অনশনে যাবে, সেটা তো ওরা ঘোষণা করেইছে। ফলে দেখা যাক, রাজ্যের মানুষ চিকিৎসকদের সঙ্গেই আছেন। এই মুহূর্তে যে গণ আন্দোলন, তারা সবাই চাইছেন অন্যায়ের বিরুদ্ধে, তারা মানুষ আর প্রশাসন তারা বারবার অপরাধীদের পক্ষ নিচ্ছে, তারা অন্যায়ের পক্ষ নিচ্ছে আর প্রতিবাদীদের হেনস্থা করছে। সরকার প্রতিবাদীদের হেনস্থা করতে চায় না, প্রতিবাদীদের যে সংগত দাবি, ন্যায়সঙ্গত দাবি, সেগুলো মেনে নেয়, সেটাই এখন দেখা যায়। পাশে আছে সিনিয়র ডাক্তার হিসেবে জুনিয়র ডাক্তার আলাদা কিছু নেই, দুটো আলাদা ভাগে আমরা আন্দোলনটা করছি। কিন্তু প্রথম দিন থেকেই একটা ঐক্যবদ্ধ চিকিৎসক আন্দোলন পশ্চিমবঙ্গ দেখছি। স্বাধীনতার পর থেকে যা অভূতপূর্ব, কোনোদিনও ইতিহাস দেখেনি সেই রকম একটা ঐক্যবদ্ধ চিকিৎসক আন্দোলন, যেখানে জুনিয়র ডাক্তারদের যে দাবি তার পাশে সিনিয়ররা দাঁড়াচ্ছেন, সিনিয়রদের যে দাবি তার পাশে জুনিয়ররা দাঁড়াচ্ছেন, সিনিয়রদের জুনিয়ররা কোনো যদি কিছু পদক্ষেপ নিচ্ছে, সিনিয়ররা পরামর্শ দিলে তারা মেনে নিচ্ছে। এইরকম একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ চিকিৎসক আন্দোলন, এবং চিকিৎসকদের এই আন্দোলন দেখে মানুষের যে গণজাগরণ হয়েছে পশ্চিমবাংলায়, তা এখন এই মুহূর্তে গণ আন্দোলনে পরিণত হয়েছে, শুধু চিকিৎসক আন্দোলনে সীমাবদ্ধ নেই।